ঘাটের মাটির ঘরে ওরে আমার বাবা বসত করে ডাকিলে চাই না চোখ মেলিয়া ও দরদি বাবা রে দেহ তোরায়ানি শ্মশান ঘাটের মাটির ঘরে আমার বাবা বসত করে শ্মশান ঘাটের মাটির ঘরে আমার বাবা বসত করে ডাকিলে চাই না চোখ মেলিয়া ও দরদি বাবা রে দেহ তোরায়ানিয়া বাবা রে দেহ তোরায়ানিয়া। আপনারা বা ওনার পুত্র পরিজন গত 1 মাস আগে উনি অসুস্থ ছিল, বাবা ডাক দিলে বাবা সারা দিতে না পারলেও দেখেছে বাবা আছে, কিন্তু এখন যতই ডাকুক না কেন সেই স্বর্গীয় অদর চান মহাশয় আর কথা বলবেন না। তার পুত্র পরিজন যতই কান্না করুক না ওই বাবাকে আর চোখে দেখতে পাবেন না। বাবা নামের বড় বৃক্ষটি চলে গেছে 1 মাস আগে, তাই বলে যাতনা দিশে বুঝবে সে কিসে আসিবে সে প্রভু দর্শন যাবে। যিনি পিতাকে হারিয়েছেন, যিনি মাতাকে হারিয়েছেন, তিনি বুঝবেন পিতা মাতা কি জিনিস। বাবা যে ভাই কত দামি এতিম হইয়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। আওয়াজ ভাই কত দামি এতিম হইয়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। যে বাবারই চরণের তলে স্বর্গেরই সন্ধান মেলে, যে বাবারই স্বর্গের তলে স্বর্গেরই সুখ মেলে, যে বাবারই চরণের তলে স্বর্গেরই সন্ধান মেলে, সে বাবারে যাই কেমনে ভুলিয়া ও দরদি বাবা রে দে তোরায়ানিয়া, বাবা রে দে তোরায়ানিয়া। ভাই কত দামি এতিম হইয়া বুঝলাম আমি, কত বলে ভাগবত বলেছেন কি বাবা বাবার থেকে মা শতগুণ বড়। কিন্তু আমার অনাদির আদি গোবিন্দ বেদের মন্ত্রে লিখে দিয়েছেন যে মাতা স্বর্গ মাতা ধর্ম মাতা হি পরমম তপ মাতারে বিয়ন্তে সর্বদেবতা, অর্থাৎ মাতার চরণেই সর্বদেবতা। ঠিক তদ্রুপ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমম তপ। আপনার যতই গুরু ডাকুক না কেন আপনি গুরু বলে যাওয়ার আগে বলবে আপনার পিতা মাতা থেকে দীক্ষা নিয়েছেন কিনা, আপনার পিতা মাতা থেকে আজ্ঞা নিয়েছেন কিনা। তারপরে আসবে অনেক আপনার দীক্ষা গুরু শিক্ষা গুরু আর পৃথিবীর যত গুরু রয়েছেন। বাবা যে ভাই কত দামি এতিম হইয়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। আমারে একলা রাখি লুকাইলো দিয়া বাকি, আমারে একলা রাখি লুকাইয়া দিল বাকি, আমারে একলা রাখি
লুকাইলো দিয়া পাখি কান্দি আমি বাবা বাবা বলি ও দরদি বাবার দে তোরা জানিয়া বাবার দে তোরা জানিয়া